কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো, তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা, এ তো আপনারা দেখেন বাংলাদেশের উপরে কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে। তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবেই কিন্তু এই ইউনূস গংরা তৈরি করেছে। সেখানে কি হবে সেই জন্য ইউনূস সাহেব বলে দিলেন কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কার সাথে যুদ্ধ করবে, কোথায় যুদ্ধ করবে, কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, আমার প্রশ্ন সেখানে। এবং সেই প্রস্তুতি কার বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধে। বাপরে বাপ, ডক্টর ইউনূস যেই বলছে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, ভারত থেকে আপার গা জ্বালা পড়া শুরু করছে। কেন এই কথা ডক্টর ইউনূস বলল? যুদ্ধ বিমান কিনলে তো বাংলাদেশ শক্তিশালী হয়ে যাবে, এটা তো ভারত চায় না, আর এটা আপাও চায় না। আপা চাই টাকা পাচার করো, ধুমায় টাকা পাচার করো, কোনো যুদ্ধ বিমান কেনা লাগবে না। তো এই জন্য আপার একটু আঁচ লাগছে, বুঝছেন? যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় এটা না, কিন্তু আপার কথাটা একটু আপনাদেরকে শুনাইলাম, বুঝছেন? প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সারা দিনের 10টি প্রতিবেদন আমি কালেক্ট করছি, যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদেরকে শোনানোর জন্য অনুরোধ করতেছি। পরিপূর্ণ ভিডিওটি একটু কন্টিনিউ করবেন এবং সেই সাথে চ্যানেলে যারা নতুন আসছেন ভাই এবং বোনেরা, ক্ষতি তো আর হবে না, দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে একটা লাইক দিবেন। প্রথমেই যে গরম নিউজটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আজকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে, কালকে তারা বিএনপি নিষিদ্ধ করতে চাইবে না, তার কি গ্যারান্টি আছে? এটা অবশ্যই বিএনপির একজন নেতা বলছে। এখন বুঝতে পারতেছেন শাহবাগে কেন বিএনপির নেতারা যাচ্ছে না, কেন মুখ খুলে তারা বলতেছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এই ব্যাপারে বিএনপি একদম দ্বিমত, আওয়ামী লীগকে নিষিদ্ধ তারা চায় না। এটা বুঝতে পারতেছেন তো? তাদের ভয় আছে, এমন কাজ তারা করবে যে আওয়ামী লীগের মতো অবস্থা তাদের হবে। এজন্য এখন থেকেই তারা একটু আটোসাটো করে নিতেছে, আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় না। চলেন আরও একটা প্রতিবেদন দেখাই। এই যে দেখেন, রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ওই যে হারুনের ভাতের হোটেলে যে ভাত খেয়েছিল তিনি, এটা কোনো সমাধান না। মানে আওয়ামী লীগকে আবার ফিরে আনো, বিএনপিরে বাম্বু দাও একের পর এক, এদের হুঁশ হয় না, বুঝছেন? এবার চলেন, ভারত পাকিস্তানের যে অবস্থা সেটার একটু উন্নতি হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যুদ্ধ কারোর জন্যই ভালো কিছু বয়ে আনে না। ভারতের 3টি বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলা, উত্তেজনা বৃদ্ধি চায় না বলছেন নয়াদিল্লি। তারা পরাজয় স্বীকার করেছেন এবং তারা মধ্যস্থতা চায়, এটা আপনাদেরকে জানালাম। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী যেভাবে কথা বলতেছে, ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান, অবশ্যই দিয়েছে। আপনি কি মনে করেন ভারতকে উপযুক্ত জবাব কি পাকিস্তান দিয়েছে কিনা একটু কমেন্ট করবেন। এই যে এই মালডারে যে দেখতেছেন স্ক্রিনে, এই মালডারে নিয়ে আমার কিছু বলার নাই। এরে আপনি হয় দেশ থেকে সরায় দেন, না হলে জেলে ঢুকায় দেন। আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। জিএম কাদের প্রকাশ্যে এরকমভাবে আইসে এত কথা বটর বটর কেমনে করে আমার আর ভালো লাগতেছে না। বিশ্বাস করেন এই লোকটার কিছু একটা করেন। এবার আরও একটা, ভারতে বাংলাদেশি চ্যানেল বন্ধ, ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে সরকার, প্রয়োজনে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। অবশ্যই ভারতে যদি আমাদের টিভি চ্যানেল বন্ধ করা হয়, ভারতের সকল প্রকার টিভি চ্যানেল আমরা বয়কটের ডাক দিব ইনশাআল্লাহ। এবং সেই সাথে চীনা জে-10 দিয়ে ভারতের 2টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান, এটাও একটা নিউজ। এবং সেই সাথে ভারতের সরকারি ভবনে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, কর্মকর্তা সহ নিহত 5 জন। এই জন্যই তো লেজ গুটায় পালাইতেছে আর কি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধর যে ব্যাপারটা চলতেছে, এখানে হাসনাত আবদুল্লাহ ভাই একটা কথা বলছেন, আমি যদি ঘোষণা নাও দেই নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না। হাসনাত আবদুল্লাহ, সেলুট ভাই আপনারে। হাসনাত আবদুল্লাহরে কারা ভালোবাসেন একটু কমেন্ট করবেন। এবার চলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে সম্মতি ভারত পাকিস্তান। যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প মাঝখানে এসে তাদের যুদ্ধটা থামায় দিচ্ছে, যদিও এটা অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ। যুদ্ধ হলে সব দেশেরই ক্ষতি আর কি, বাংলাদেশও ক্ষতির মুখোমুখি হতো আর কি। যুদ্ধ থেমে যাক, এটাই আমরা চাই। বাকি অনেক দিন আগের একটা প্রতিবেদন, যে এটা হচ্ছে 3 অক্টোবর 2024, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরুদ্ধে এবং তাদেরকে নির্বাচনে বাধা না দেওয়ার পক্ষে দাঁড়িয়ে জাতির সাথে বেইমানির পক্ষ বেছে নিল বিএনপি নেতা ফখরুল। তিনি বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষ নন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা 2024 অক্টোবরেই বলছে, যখন আপা চলে গেছে তখনই এই কথা তিনি বলছেন। এবং সেই সাথে ভারতে বন্ধ করা হলো যমুনা টিভি সহ 4টি বাংলাদেশি ইউটিউব চ্যানেল। তারা পদক্ষেপ নিতে পারে, আমরা গড়িমসি করি আর কি, বুঝছেন। এবার একটা ভিতরের খবর, একটু যাদের সময় আছে একটু শুনবেন। এক ভাই পোস্ট করছে, মুফতি ইব্রাহিম তাকি,
তিনি একটা পোস্ট করছেন, এই পোস্টটায় খুবই গুরুত্বপূর্ণ তথ্য তিনি তুলে ধরছেন। আমি মনে করতেছি যে এই তথ্যগুলো আপনাদের পর্যন্ত পৌঁছানো দরকার, বিধায় এটা আমি পড়তেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিনি লিখছেন, ডক্টর ইউনূস আসলে ব্যর্থ সরকার না। কথাটা কিন্তু ভাবার। ডক্টর ইউনূস আসলেও কিন্তু ব্যর্থ সরকার না। আমিও মনে করি তিনি ব্যর্থ সরকার না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে তিনি কুলায়া উঠতে পারতেছে না, বুঝছেন। মূলত 5 আগস্টের পর প্রধান উপদেষ্টা হতে চেয়েছিল আসিফ নজরুল, এবং সেটা লিখিত 5 বছর মেয়াদি। মানে তিনি প্রধানমন্ত্রী হতে চাইছিলেন এবং 5 বছর মেয়াদে তিনি ক্ষমতায় থাকতেন, এটা তিনি লিখিত আকারে করতে চেয়েছিলেন। কিন্তু তার ইচ্ছা অপূর্ণ হওয়াতে দেশের মায়া ত্যাগ করে এখন সে ইউনূস সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য সব কিছু করতেছে। এটা অবশ্যই তার কর্মকাণ্ডও বোঝা যাচ্ছে। ইলিয়াস ভাই শুরু থেকেই বলতেছে যে এই আসিফ নজরুলকে বিতাড়িত করতে হবে। ইলিয়াস ভাই শুরু থেকেই বলতেছে। যেহেতু আসিফ নজরুল আইন উপদেষ্টা, সেজন্য ডক্টর ইউনূস ও কোনো রায় দিতে তাকে উপেক্ষা করতে পারছে না। সেই সাথে আসিফ মাহমুদ সহ আরও কয়েকজন জুলাই যোদ্ধাদেরকে সে তার হাতের মুঠোর মধ্যে রেখেছে। তারও কিছু কারণ আছে, সেগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করব। সব মিলিয়ে এই বিষয় হচ্ছে, ওই একটা কালপ্রেত আসিফ নজরুলকে সরালে আপাত দৃষ্টিতে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ জুলাই বিপ্লবীদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করা সম্ভব হবে। এটা তাকি ভাই এই পোস্টটা করছেন, এবং আজকে আমরা 10-12টা নিউজ আজকের দিনের কাভার করার চেষ্টা করছি, এবং সেই সাথে আওয়ামী লীগের নিষিদ্ধর যে ব্যাপারটা সামনে চলে আসছে, আপনারা যারা এই পর্যন্ত দেখতেছেন, আপনারা কি মনে করেন যে এটা কি পসিবল? আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করতে পারবে? তারেক জিয়া বলতেছে যে ডক্টর ইউনূস বিচার করতে না পারলে তিনি করবেন। এটা তারেক জিয়ার কথা। অনেকেই কমেন্ট করছেন যে তারেক জিয়ার দ্বারা বিচার হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ কেউ করতে পারবে না, আওয়ামী লীগের বিচার কেউ করতে পারবে না, এটা অধিকাংশ মানুষ কমেন্ট করছেন। এদিকে ডক্টর ইউনূস একটু বিপাকে, বুঝতে হবে, কারণ সবার কাছে মানুষ ভালো হতে পারবে না। এখন এই যে রাষ্ট্রপতি চলে যাওয়া, ডক্টর ইউনূস শুধু আমার মনে হচ্ছে যে নাম কেউ আসতে শুধু সেখানে বসে আছেন, কর্মকাণ্ড যা করার অন্যরা করতেছে, তিনি শুধু নাম কেউ আসতে প্রধান উপদেষ্টা এবং দেশটাকে তিনি সচল রাখতেছেন। এই জায়গায় হাসিনা আপা বাংলাদেশের যে অবস্থা করে চলে গেছিল, এই জায়গায় যদি ডক্টর ইউনূস না বইসা অন্য কেউ বসতো, আপনি কি মনে করেন দেশ আপনি এরকম অবস্থা থাকতো? এতদিন গৃহযুদ্ধ লেগে যেত, এতদিন মানুষ না খেয়ে মরতো। এটা সবাই, আমরা তো রাজনৈতিক বিশ্লেষক না বা আমরা কোনো পণ্ডিত না, কিন্তু যেহেতু 5-6 বছর যাবত এই নিউজের সাথে সম্পৃক্ত, অনেক নেতাকর্মীদের কথা শুনি, দেখি, বুঝি, আমরাও টুকটাক ভিতরে বোঝার চেষ্টা করতেছি যে আসলে কেমনে কি রাজনীতি হয়। গণতন্ত্র মানেই এরকম। আপনি বাংলাদেশে কখনো লুটপাট ব্যতীত অন্য কিছু, খুন খারাপ এগুলোই হবে। এ দেশে ভালো কিছু আসলে সম্ভব না, এটা সাফ কথা। এতে আপনি আমার সাথে দ্বিমত প্রকাশ করেন, আমারে গালি দেন, যা ইচ্ছা বলেন, কিন্তু আমি যতদিন ভিডিও করব ততদিন বলবো যে বাংলাদেশে আসলে ভালো কিছু পসিবল না। খালেদা জিয়ার একটা অনেক আগের বক্তব্য আমি শুনছি, তিনি বলছেন যে যে যাই করুক, আওয়ামী লীগ 10 বছর, তারপরে বিএনপি, আবার আওয়ামী লীগ, আবার বিএনপি, এটাই, এর বাইরে আসলে কিছু নাই। আপনিও বোঝেন এটা, আমিও বুঝি। যতদিন প্লট পরিবর্তন না হবে, ইয়াং জেনারেশনের হাতে ক্ষমতা না আসবে, ততদিন পর্যন্ত আসলে বাংলাদেশে এত বড় দল বিএনপি, আওয়ামী লীগের মতো দল করা অনেক টাফ। যেটা এই সময় হতো, জামাত ইসলাম পারতো, কিন্তু তারাও গা লেলিয়ে দিয়েছে, তাদের স্ট্যান্ড নাই, এটা শক্তপোক্ত কোনো স্ট্যান্ড নাই, এই জন্য একটু প্রবলেম। তো যাই হোক, আজকের এই নিউজগুলো আপনাদেরকে দিলাম। কি বুঝলেন, কি জানলেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।